হ্যালো এভরিওয়ান, 30 দিনে গেম ডেভ শেখার চ্যালেঞ্জে আজকে আমাদের ডে 16। আজকে আমরা শিখব কিভাবে গেম উইন হলে বা গেম ওভার হলে ইউনিটি ইউআই পপ আপ করতে হয় বা আমরা আমাদের নেক্সট স্টেপগুলো দেখব। অর্থাৎ আমরা প্রিভিয়াস ভিডিওতে যেরকম টাইমার তৈরি করেছিলাম সেখানে হচ্ছে টাইমার শেষ হলে গেমটা ওভার হবে, আর যদি আপনি ট্রেজার সবগুলো কালেক্ট করেন তাহলে আপনি উইন করবেন, এবং সেই অনুযায়ী হচ্ছে প্লেয়ার মুভমেন্ট বন্ধ করা বা ইউআই প্যানেল শো করা, এই বিষয়গুলো দেখব। সো আমরা যেহেতু হচ্ছে ইউআই শো করব, সো আমরা প্রথমে হচ্ছে গেম ওভার প্যানেল এবং গেম উইন প্যানেলটা তৈরি করে নিই। সেটার জন্য আমরা ক্যানভাসে যাব। ক্যানভাসে যেয়ে এখান থেকে আমরা রাইট বাটন প্রেস করে ইউআই প্যানেল, এবং এখানে আমরা লিখে দিতে পারি যে গেম উইন প্যানেল, এবং এই প্যানেলের আন্ডারে আমরা হচ্ছে নেক্সট স্টেপগুলো অ্যাড করব। এখন আপনি চাইলে এইখান থেকে কালারটা, এখানে আলফা ভ্যালুটা একটু কম আছে, আপনি চাইলে এটা বাড়িয়ে দিতে পারেন যেন হচ্ছে সিন ভিউ না দেখা যায়। আমি বেটার এটাকে একটু এই পজিশনেই রাখবো, এবং কালারটা চাইলে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো গেম উইন হলে বা গেম লুজ হলে কি হবে। সো আমি আপাতত এরকম একটা কালার রাখছি, এবং এটার মধ্যে আমরা যেহেতু গেম উইন হয়েছে সেটা আমরা একটা টেক্সট আকারে এখন দেখিয়ে দিতে পারি। আপনারা চাইলে এখানে ইমেজ ইউজ করতে পারেন বা স্প্রাইট ইউজ করতে পারেন। সো আমি আপাতত এখান থেকে ইউআই টেক্সট মেশ প্রো, এখানে উইন টেক্সট এবং ইউ উইন এরকম কিছু একটা আমরা লিখে দিতে পারি। অ্যান্ড টেক্সটটা বোল্ড অ্যান্ড মিড বরাবর রাখলাম, এবং টেক্সটের সাইজটা আমরা আর একটু বড় করব। আমাদের এই টেক্সট বক্সটাও একটু বড় করে নিই। আমরা চাইলে বক্সটা আর একটু এখানে মিডলে রেখে জিরোতে রেখে আমরা চাইলে এটাকে এক্সটেন্ড করে দিতে পারি পুরো সিনে, যাতে হচ্ছে যখন আপনার স্ক্রিন সাইজ বড় ছোট হবে তখন যেন এই টেক্সটটাও ঠিক সেভাবেই হচ্ছে বড় ছোট হয়। এবং এখান থেকে আমরা অটো সাইজ সিলেক্ট করে দিতে পারি, অ্যান্ড আমরা চাইলে এটাকে আর একটু বড় করে দিতে পারি। মিনিমাম সাইজটা আর একটু বাড়িয়ে দিই, সরি ম্যাক্স সাইজটা, অ্যান্ড এটাকে আর একটু ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যেতে পারি, এবং টপের দিকে হচ্ছে এটাকে অ্যালাইন করে দিতে পারি। অ্যান্ড এটার পাশাপাশি আমাদের বাটনস লাগবে, অর্থাৎ আমরা যদি নেক্সট গেমে যেতে চাই অথবা হচ্ছে রিস্টার্ট করতে চাই, এরকম দুইটা বাটন অ্যাড করতে পারি বা মেইন মেনুতে যাওয়ার জন্য। সো আমরা এখানে 3টা বাটন অ্যাড করব। ইউআই, সো বাটনগুলো হবে, একটা হচ্ছে ফর নেক্সট, আরেকটা বাটন হবে রিস্টার্ট, লেটস সে হিয়ার। নেক্সট আমরা ডান পাশে রাখি, অ্যান্ড রিস্টার্টটা মিডলে, অ্যান্ড মেইন মেনুটা হচ্ছে লেফট সাইডে। অ্যান্ড আমরা ডিস্টেন্সগুলো ঠিকঠাক রাখার জন্য রিস্টার্টটা মিডে আছে, নেক্সট 170, আর মেইন মেনুটা -170। আমরা বাটনের সাইজগুলো চাইলে আর একটু বড় ছোট করতে পারি। And text, এটা হবে নেক্সট, দেন রিস্টার্টের টেক্সটটাও আমাদের চেঞ্জ করতে হবে, and this one মেইন মেনু। আমরা চাইলে এগুলো হচ্ছে আইকন দিয়েও শো করতে পারি। আপনারা যখন হচ্ছে স্প্রাইট ইমেজের প্যাকেজগুলো ইউজ করবেন, অর্থাৎ রিস্টার্টের জন্য ইউজুয়ালি গেমের মধ্যে
ইমেজ ব্যবহার করা হয়। সো তখন যেটা করবেন জাস্ট সিম্পলি এখানে মেন মেনুর যে বাটনটা আছে এখানে আপনি ইউআই স্প্রাইটের জায়গায় যে কোনো একটা স্প্রাইট দিয়ে দিবেন, আর এইখান থেকে লেখাটা অফ করে দিলেই হবে, তখনই হচ্ছে ওই আইকনটা জাস্ট এখানে শো করবে। অ্যান্ড আমাদের যে উইন টেক্সটটা আছে এটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে দিতে পারি। অ্যান্ড ওভারঅল সবগুলো একটু মিড পজিশনে রাখলাম। অ্যান্ড প্যানেলের কালারটা বা ইমেজটা আমরা চেঞ্জ করতে পারি। আপাতত হচ্ছে এটার আলফা ভ্যালুটা আর একটু বাড়িয়ে দিই। কালার নিয়ে আমরা এখন না ঘাটাঘাটি করে বেশি। সো আমাদের উইন প্যানেলটা মোটামুটি ডান, অর্থাৎ যখন প্লেয়ার সবগুলো ট্রেজার কালেক্ট করে ফেলবে তখন এরকম ইউ উইন লেখা আসবে বা প্যানেলটা আসবে। এখন যদি গেমটা ফেল করে তখনও তো আমাদের কিছু একটা শো করানো উচিত। সো সেটার জন্য আমরা এই প্যানেলটাকে ডুপ্লিকেট করব এবং এই গেম উইন প্যানেলটাকে আপাতত অফ করে রাখছি এবং এইটাতে লিখে দেব ইউ ফেইলড। অ্যান্ড নেক্সট রিস্টার্ট মেনু এগুলো ঠিকই থাকবে। অ্যান্ড এটার নাম দিয়ে দিই গেম ফেল বা গেম ওভার প্যানেল। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে ইনিশিয়ালি এই দুইটা পপ আপই যেন শো করতে পারি। সো সেটার জন্য আমরা আলাদা একটা স্ক্রিপ্টের মাধ্যমে সেটা করব এবং আমরা এখানে একটা এমটি অবজেক্ট নিলাম এবং নাম দিলাম গেম ম্যানেজার। অ্যান্ড আমরা এটাতে একটা গেম ম্যানেজার স্ক্রিপ্ট অ্যাটাচ করব। এখানে ফোল্ডারে ম্যানেজার্স নামের একটা স্ক্রিপ্ট তৈরি করি। অ্যান্ড এইখানে আমরা মনোবিহেভিয়ার স্ক্রিপ্ট নিলাম গেম ম্যানেজার। সো উইন অ্যান্ড ফেল কন্ডিশন এই টাইপ জিনিসগুলো আমরা হচ্ছে গেম ম্যানেজার স্ক্রিপ্ট থেকে কন্ট্রোল করব। স্ক্রিপ্টে অ্যাটাচ করে দিলাম। অ্যান্ড আমরা গেম ম্যানেজার স্ক্রিপ্টটা ওপেন করি ভিজুয়াল স্টুডিওতে। আমরা এই গেম ম্যানেজারের একটা ইনস্ট্যান্স তৈরি করে নিব যাতে আমরা অন্যান্য স্ক্রিপ্ট থেকে এটাকে অ্যাক্সেস করতে পারি। সো ইনস্ট্যান্স তৈরি করার নিয়মটা আপনারা অলরেডি জানেন। আমরা এখানে জাস্ট পাবলিক স্ট্যাটিক গেম ম্যানেজার ইনস্ট্যান্স, অ্যান্ড আমাদের হচ্ছে দুইটা অবজেক্টের রেফারেন্স লাগবে, একটা হচ্ছে পাবলিক গেম অবজেক্ট, গেম অবজেক্ট নেব হচ্ছে আমরা উইন প্যানেলের, এবং আমাদের লাগবে পাবলিক গেম অবজেক্ট লুজ প্যানেল বা গেম ওভার প্যানেল। তারপর আমরা আরেকটা রেফারেন্স নেব বা বুলিয়ান নেব যে পাবলিক বুল ইজ গেম ওভার। সো এটা ইনিশিয়ালি ফলস থাকবে। অ্যান্ড আমাদের হচ্ছে যখন গেমটা শুরু হবে তার আগে অ্যাওয়াক একটা ফাংশন নেব যেখানে হচ্ছে আমরা ইনস্ট্যান্সটা কল করব, ইনস্ট্যান্স ইজ ইকুয়াল টু দিস। অ্যান্ড আমরা এখানে আরও কিছু ফাংশন তৈরি করব। প্রথমত হচ্ছে উইন গেম হলে কি হবে, পাবলিক ভয়েড উইন গেম। উইন গেমে যদি গেমটা অলরেডি শেষ হয়ে যায় বা গেম এন্ড হয় তখন আর এই ফাংশনটা কল হবে না। সো আমরা ইজ গেম ওভার ইফ ইজ গেম ওভার যদি হয় তাহলে রিটার্ন করব, অর্থাৎ এর পরের যত কোড আছে সেগুলো হচ্ছে কল হবে না যদি হচ্ছে গেমটা অলরেডি ওভার হয়ে যায়, বা একবার কল হয়ে যাওয়ার পরেই তো আমাদের আর এটা লাগছে না। সো তখন আমরা এটা যেটা করব গেম ওভার ট্রু করে দিব। অ্যান্ড উইন প্যানেল যেটা আছে ডট সেট অ্যাক্টিভ ট্রু করে দিব। অ্যান্ড টাইম ডট টাইম স্কেল 0f। টাইম স্কেল 0 অফ করলে যেটা হয় পুরো গেমটাই হচ্ছে থেমে যায়, অর্থাৎ আর কোনো কিছুই কাজ করবে না। অ্যান্ড আমাদের সিমিলারলি গেম ওভারের জন্য আরেকটা ফাংশন লাগবে
গেম ওভার। সো এখানেও যদি একবার গেম ওভার হয়ে যায় এবং সেই ফাংশনটা কল হয়ে যায়, তখন আর এখানে যাওয়ার দরকার নেই। আমরা ইজ গেম ওভার ট্রু করে দিব আর গেম ওভার প্যানেল ডট সেট অ্যাক্টিভ ট্রু করে দিব। এখানেও টাইম ডট টাইম স্কেল 0 করে দিব। সো আমাদের গেম উইন এবং গেম ওভারে কোন ফাংশনটা কল হবে সেটা আমরা এখানে ডিটারমাইন করে ফেলেছি। এখন আমাদের এগুলো কল করতে হবে। কল করব কোথায়? আমরা যেখানে হচ্ছে গেম টাইমারটা চালাচ্ছি। সো দেখুন এখানে গেম টাইমারটা যখন 0 হচ্ছে তখন আমরা টাইমার এন্ড করছি। আর টাইমার এন্ড করছি যে ফাংশনটা আছে, এখানে আমরা ডিবাগ ডট লগ করেছিলাম টাইম আপ। সো আমরা এইখানেই জাস্ট গেম ম্যানেজার ফাংশনে যেটা আমরা মাত্রই একটা ফাংশন তৈরি করলাম, সে ফাংশনটা এখানে কল করতে পারছি, যে গেম ম্যানেজার ডট ইনস্ট্যান্স ডট গেম ওভার। অর্থাৎ টাইমারটা যখন এন্ড হয়ে যাবে তখন গেম ওভার ফাংশন কল হবে। আর যখন অলরেডি প্লেয়ার হচ্ছে সবগুলো কালেক্ট করবে তখন গেম উইন হবে। সো গেম উইনের জন্য আমরা কি করব? তখন আমাদের যে আমরা তো চেক করছিলাম যে যতগুলো ট্রেজার আছে সবগুলো কালেক্ট হয়েছে কিনা। সো সেইখানে আমরা যেখানে কালার গ্রিন করছিলাম এবং হচ্ছে চেক করছিলাম, সেই জায়গাতেই আমাদের এই উইনের যে স্ক্রিপ্টটা আছে সেটা কল দিলেই হয়ে যাবে। সো আমরা সেটা কোথায় করেছিলাম? আমরা ট্রেজার ইউআইতে যদি যাই, এইখানে দেখুন, এইখানে আমরা আপডেট করছিলাম ট্রেজার টেক্সট এবং ট্রেজার টেক্সটের কালারটা চেঞ্জ করছিলাম যখন হচ্ছে সবগুলো কালেকশন ডান হয়ে যাবে। সো আমরা এই সিমিলার জায়গাতেই জাস্ট কল দিলে দিয়ে দিতে পারছি গেম ম্যানেজার ডট ইনস্ট্যান্স উইন গেম। সো যখন সবগুলো কালেক্ট হয়ে যাবে তখন উইন গেম হবে। আর যদি হচ্ছে টাইমারের আগে হচ্ছে না কালেক্ট করতে পারে তখন টাইমারটা এন্ড হয়ে যাবে বা গেম ওভার হয়ে যাবে। সো আমরা যদি এটা টেস্ট করি ইউনিটিতে, আমাদের কিছু রেফারেন্স এখানে অ্যাড করতে হবে, যেমন উইন প্যানেল, গেম ওভার প্যানেল। সো ক্যানভাসে যাব, এখান থেকে গেম উইন প্যানেল এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব, অ্যান্ড গেম ওভার প্যানেল এটাও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। আর আমরা হচ্ছে ইনিশিয়ালি এগুলোকে সেট অ্যাক্টিভ ফলস করে রাখবো। সো এখন যদি আমি প্লে দিই এবং দেখুন এখানে টাইমার দেখাচ্ছে 20 সেকেন্ড। আমি যখন শুরু করছি তখন টাইমারটা রিডিউস হচ্ছে এবং আমি কালেক্ট করছি। অ্যান্ড আমরা 5টা কালেক্ট করতে পারি নাই। বিফোর দ্যাট ইউ ফেইল্ড, অর্থাৎ আমাদের গেমটা ফেল হয়েছে, এই জন্য এই ইউআইটা আসছে। এখন এইখানে দেখুন যে বাটনগুলো আছে সেগুলোতে যদি প্রেস করি তাহলে কিন্তু কাজ করছে না। সো আমাদের এই বাটনগুলো ওয়ার্কেবল করতে হবে। এর পাশাপাশি আমরা যদি উইনের ব্যাপারটাও দেখি সেটাও কাজ করবে। সো সেটা আমরা একটু টেস্ট করে নিই স্টিল। সো আমরা যদি এখন প্লে দিই, আমরা টাইমটা একটু বাড়িয়ে নিই সো দ্যাট আমরা আর একটু সময় পাই যাতে এগুলো কালেক্ট করতে পারি। দ্যাটস 30 সেকেন্ড দিলাম। ওকে, এখন যদি কালেক্ট করার চেষ্টা করি, এই যে দেখুন এখন কিন্তু ইউ উইন লেখাটাও আসছে, অর্থাৎ গেম উইন হয়েছে। সো আমাদের এখন আপাতত জাস্ট এই বাটনগুলোতে যে নেসেসারি লজিক দেওয়া দরকার সেগুলো দিব। সো সেটা আমরা অ্যাকচুয়ালি গেম ম্যানেজার থেকে আপাতত করে নিতে পারি। আমাদের অলরেডি গেম ম্যানেজার স্ক্রিপ্ট আছে। সো এইখানে যে আমরা কিছু ফাংশন ডিক্লেয়ার করব। সো একটা হচ্ছে নেক্সট সিনে যাওয়ার জন্য, আরেকটা হচ্ছে রিসেট বা রিস্টার্ট করার জন্য, অর্থাৎ আপনি অলরেডি গেমটা খেলে ফেলেছেন বা অলরেডি লুজ করেছেন, সো সেক্ষেত্রে আবার আপনি চাইবেন রিট্রাই করতে। সো সেটার জন্য আমি এখানে কয়েকটা 2-3টা ফাংশন লিখব। পাবলিক ভয়েড লেটস সে রিস্টার্ট গেম। সো রিস্টার্ট গেমে কী করব, যখন রিস্টার্টে প্রেস করবে তখন টাইম স্কেল 1 হবে। এবং এটা আসলে দরকার নেই, বিকজ আমরা যেহেতু সিনটা রিস্টার্ট করব সো আবার নতুন করেই শুরু হবে। এর পাশাপাশি আমরা যেটা করব,
সিন ম্যানেজমেন্টের জন্য এখানে আমরা নেম স্পেস নিয়ে নেব ইউজিং ইঞ্জিন ডট সিন ম্যানেজমেন্ট। সো সিন ম্যানেজমেন্ট যখন আমরা নেব তখন আর আমাদের এইখানে নেম স্পেসটা লিখতে হবে না। সো সিন ম্যানেজার ডট লোড সিন, আমরা এখানে হচ্ছে যেহেতু যে সিনে আছি সেই সিনটাই রিস্টার্ট করব। সো এটা আমরা অন্য একটা ওয়েতে করতে পারি স্ট্রিং ইউজ না করে। সেটার জন্য আমরা লিখতে পারি যে সিন ম্যানেজার ডট গেট অ্যাক্টিভ সিন ডট বিল্ড ইন্ডেক্স, অর্থাৎ বিল্ডের মধ্যে যেই সিনটা অ্যাক্টিভ আছে রিস্টার্ট ফাংশনটা যখন কল হবে তখন সেই সিনটাই রিস্টার্ট হবে। এখন আমাদের আরেকটা স্ক্রিপ্ট লেখা লাগবে বা ফাংশন লেখা লাগবে, সেটা হচ্ছে নেক্সট গেমে যাওয়ার জন্য পাবলিক ভয়েড লেটস সে নেক্সট সিন বা লোড নেক্সট সিন এরকম লিখতে পারেন আপনি। সো নেক্সট সিন লোড করার জন্য কি করব, আমরা যে ইন্ডেক্সে আছি সেই ইন্ডেক্সটা লাগবে, দেন সেটার সাথে আমরা জাস্ট +1 করে দিলেই হচ্ছে, তাই না? সো এখানে দেখুন এই যে সিন ম্যানেজার ডট লোড সিন, সিন ম্যানেজার ডট গেট অ্যাক্টিভ সিন ডট বিল্ড ইন্ডেক্স +1, অর্থাৎ আমরা যে সিনে আছি সেটার সাথে +1 করবে। আমাদের কিন্তু এখন 2টা সিনে আছে, জাস্ট পরের সিনটা নাই, বাট আমরা স্ক্রিপ্ট লিখে রাখছি যাতে পরবর্তীতে আপনি আরেকটা সিন তৈরি করলে যেন সেই সিনে যেতে পারেন। অ্যান্ড দেন আমাদের মেইন মেনুতে যাওয়ার জন্য পাবলিক ভয়েড লোড মেইন মেনু। সো মেইন মেনুটা লোড করব কিভাবে, আমরা সিমিলারলি আমরা চাইলে সিম্পলি ইন্ডেক্স ওয়াইজ হচ্ছে লোড করতে পারি, বা এখানে আপনি চাইলে স্ট্রিংও দিতে পারেন। আমরা যেহেতু জানি যে আমাদের মেইন মেনুটা 0তে আছে, 0 ইন্ডেক্সে, সো আমরা সেটা করলেই হয়ে যাচ্ছে। ম্যানেজার ডট লোড সিন 0। Let's go to Unity. এখন আমাদের রেফারেন্সগুলো নিতে হবে গেম উইন প্যানেলের আমাদের নেক্সট বাটনে। এখানে আমরা অন ক্লিক ইভেন্ট তৈরি করব। এখানে আমরা দিয়ে দেব গেম ম্যানেজার স্ক্রিপ্টের রেফারেন্স হিয়ার, অ্যান্ড নেক্সট বাটনে প্রেস করলে কি হবে, লোড নেক্সট সিন। তারপর রিস্টার্ট বাটনে সেম, আমি এখানে ইভেন্ট তৈরি করছি, দেন গেম ম্যানেজার রিস্টার্ট গেম। মেন মেনুর জন্য গেম ম্যানেজার লোড মেন মেনু। ঠিক সিমিলারলি গেম ওভার যখন হবে তখনও আমাদের এই জিনিসগুলো লাগবে। ওকে, সো আমাদের রেফারেন্সগুলো নেওয়া ডান। এখন যদি আমরা প্লে দেই, অ্যান্ড আমরা যদি কালেক্ট করার চেষ্টা করি, এখন দেখতে পাচ্ছেন গেমটা উইন হয়েছে। এখন আপনি চাইলে নেক্সটেও যেতে পারবেন, মেন মেনুতেও যেতে পারবেন, এবং আমি যদি রিস্টার্ট দিই তখন দেখবো যে এই যে গেমটা আবার রিস্টার্ট হয়ে গিয়েছে। আমরা যদি টাইমটা আর একটু কমিয়ে আবার ট্রাই করি সো দ্যাট আমরা আর একটু ফাস্টার দেখতে পারি, আচ্ছা আমরা যদি এখানে 5 সেকেন্ড দিই, টাইমার শেষ হয়ে গিয়েছে এবং ইউ ফেইলড স্ক্রিন আসছে। এখন যদি আমি মেন মেনুতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে মেন মেনুটাও চলে আসছে। আবার প্লে দিলে ইউ ক্যান প্লে। সো এভাবে আপনি মূলত গেম উইন বা লুজ কন্ডিশনগুলো অ্যাড করতে পারেন। আজকের জন্য এইটুকুই, আমরা নেক্সট ভিডিওতে আরও ইন্টারেস্টিং কিছু দেখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, হ্যাভ এ গুড ডে।